আপনি কত ভাগ্যবান জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন, সেই দিন ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অসুস্থ হয়ে পড়েন। তখনই জিবরাইল আলাইহিস সালাম আসেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার চলে যাওয়ার সময় হয়েছে। মালাকুল মউত বাইরে অপেক্ষা করছে, আপনি অনুমতি দিলে সে ঘরের ভেতর প্রবেশ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। তখন আজরাইল আলাইহিস সালাম ঘরের ভেতর প্রবেশ করলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। তিনি বলেন, আল্লাহ বলছেন আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথেই যেন আপনাকে সালাম দেই। আমি অনেক রূহ কবজ করেছি, কিন্তু কখনো কারো কাছ থেকে অনুমতি নেই নাই। আল্লাহ তাআলা বলেছেন আপনার রূহ কবজ করার সময় আপনার অনুমতি নিতে। আপনার ইচ্ছে হলে যাবেন, ইচ্ছে না হলে যাবেন না। এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। ফেরেশতারা আকাশ সাজাচ্ছে শুধুমাত্র আপনার জন্য। আপনার ইচ্ছে হলে আসতে পারে, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, তাহলে আমার উম্মতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছেন আপনার উম্মতের জন্য আপনাকে কখনোই কষ্ট পেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ খুশি হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। ওনার অনুমতি সাপেক্ষেই ওনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়া হয়। একটাবার ভেবে দেখুন, যে মালাকুল মউত প্রথমবারের মতো কাউকে সালাম দিয়েছেন, প্রথমবারের মতো কারোর রুহ কবজ করার সময় তার অনুমতি নিয়েছেন, যে মানুষটি এই পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় তার উম্মতের নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে নিয়ে গেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য হাজারো নবী রাসূলগণ চেষ্টা করেছিলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আপনি ভাগ্যবান না? আপনি, আমরা সবাই ভাগ্যবান। তাই বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়ুন।